सपनों को पूरा करने के लिए, आपके संकल्पों को पूरा करने के लिए मैं हर प्रयास करूंगा। साथियों, मैंने किसान, नौजवान, नारी शक्ति और गरीब, इन्हें विकसित भारत का मजबूत स्तंभ माना है। अपने तीसरे कार्यकाल की शुरुआत मैंने इन्हीं के सशक्तिकरण से की है। सरकार बनते ही सबसे पहला फैसला किसान और गरीब परिवारों से जुड़ा फैसला लिया गया है। देश भर में गरीब परिवारों के लिए 3 करोड़ नए घर बनाने हो या फिर पीएम किसान सम्मान निधि को आगे बढ़ाना हो। पीएम किसान निधि मोदी जी 6,000 रुपया हर किसान को भेज रहे हैं, उसमें हम 6,000 के साथ और 4,000 जोड़कर हर किसान को 10,000 रुपया मिलने की। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট খুশির খবর। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে কৃষকদের মুখে এবার হাসি ফুটবে। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা পাচ্ছিলেন। তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 3টি কিস্তিতে 2,000 করে টোটাল 6,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল। অর্থাৎ বাৎসরিক আপনারা মোট 16,000 টাকা পাচ্ছিলেন। কিন্তু বর্তমানে নতুন সরকারের নতুন উপহার, এবার 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পাবেন। ভিডিওর শুরুর প্রথমে আপনাদের সেই ক্লিপটি শেয়ার করেছি। অনেকেই কমেন্ট করেছিলেন, এ বলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে? আজকেই ভিডিওটিতে সেই ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেননি, লাস্ট পর্যন্ত দেখবেন এবং 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা কিভাবে পাবেন, কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, লাইভ আপডেট দিতে যাচ্ছি। কোনো প্লেসে স্কিপ করবেন না। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন প্রকল্পের ফ্রেশ ভিডিও আপডেট পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ভারতের কৃষকদের সাহায্য এবং উৎসাহ দেওয়ার জন্য অন্যতম প্রধান একটি সরকারি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ স্কিম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণের পরবর্তী কিস্তি দিতে পারে কেন্দ্রীয় সরকার। পিএম কিষাণের অধীনে ভারত সরকার কৃষকদের 3টি কিস্তিতে 6,000 টাকা দিয়ে থাকে এবং এই স্কিমের লক্ষ্য হল কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করা। কৃষকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পটি ভারত সরকার চালিয়ে থাকে। তবে এবার কৃষকদের জন্য আরও বড় সুখবর পাওয়া গিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগেই, এবং তার মধ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির কথাও বলেছিল। বস্তুত এখন থেকে পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ নতুন সরকার। অনেকে আপনারা কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা কবে ঢুকবে। যেহেতু আপনাদের চলতি মাসে সরকার গঠন হবে, সেহেতু কি বলেছে 23তম কিস্তি কবে পাবেন কৃষকরা। গত 13ই মার্চ কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তি আপনারা সকলেই পেয়ে গিয়েছেন এবং 23তম কিস্তি আপনার জুলাই মাসে দেওয়া হতে পারে।
এখন কৃষকদের নতুন করে আবেদন করলে জুলাই মাস থেকে নিয়মিতভাবে টাকা পাবেন। কারণ এই যে মে মাসে 9 তারিখে শপথ গ্রহণ করবে এবং তারপর থেকে যাবতীয় রাজ্য সরকারের সমস্ত দায়ভার জয় সরকার গ্রহণ করবে এবং পরবর্তী মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে জুন মাস থেকে এবং জুলাই মাস থেকে পরপর সেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে এবং নতুন কিছু প্রকল্প নিশ্চয় আনবে এই যে নতুন সরকার। বর্তমানে আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টালে। হ্যাঁ, আপনারা সত্যিই শুনেছেন, দেখতে পাচ্ছেন সে অফিসিয়াল পোর্টাল এবং এখানেই সরাসরি আপনাদের ডিটেলসটা দিতে যাচ্ছি। কোনো কৃষক যদি নতুন হন এবং আপনার নাম রেজিস্ট্রেশন করতে চান, নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে এই অপশানে আপনারা টাচ করে দেবেন এবং পরবর্তীতে আপনাদের নতুন রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে টাচটা করবেন এবং টাচটা করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা এই অপশানটি আপনারা ওপেন করতে পারবেন। তারপর আপনাদের এছাড়াও মোবাইল আপডেট থেকে শুরু করে সমস্ত কিছুই কাজ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা করে নিতে পারবেন। পরবর্তী আপনার যে ইনস্টলমেন্ট এর জন্য আপনারা যদি ডাটাটা চেক করতে চান তাহলে আপনাদের নো ইওর স্ট্যাটাস যে অপশানটি আছে সে অপশানে আপনারা টাচ করে পরবর্তী আপডেট আপনারা পেয়ে যেতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস। এছাড়াও আপনারা স্ক্রিনটা স্ক্রল ডাউন করে নিচে দিকে আসলেও আপনার এখান থেকে আপনার যে পিঙ্ক কালারের অপশানটি আছে এখানেও টাচ করে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, যে কোন স্থিতিতে আছে, আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়ে আছে কি না সেটাও আপনারা দেখে নিতে পারবেন। এবার আপনাদের যে কোশ্চেনটা, যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলে কি পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা কি বঞ্চিত হব? তো দর্শক বন্ধুরা, চলতি মাসেই 9 তারিখে শপথ গ্রহণ করবে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আপনারা সকলেই জানেন, 9th মে, 25শে বৈশাখ, এবং সেই দিনকে কেন্দ্র করেই রাজ্য সরকার, নতুন যে রাজ্য সরকার শপথ পাঠ করার পরেই তাদের নতুন যে পলিসি সেগুলো তারা অ্যাপ্লাই করবে। সেহেতু গত যে স্কিমগুলো চলছিল সেগুলো তারা নামটা পরিবর্তন করে নিজের নাম রাখতে পারে, এমনটাও করতে পারে। এছাড়াও তাদের দ্বারা নতুন কোনো স্কিমও আনতে পারে। কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা আপনাদের বাড়ছে এটা সুনিশ্চিত, কারণ তারা যে ভোট প্রচারের সময় তারা এগুলো ঘোষণা করেছিল যে কী কী দেবে জনসাধারণকে। যেহেতু গত সরকার যেটা ছিল, যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু এগুলো তারা পরে তারা ঘোষণা করেছিল এবং তারপরেই তারা জয়লাভ করেছিল, সেরকম কেন্দ্রের যে সরকার তারাও ঘোষণা করেছে এবং সেগুলো দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক বন্ধুরা, এবার দেখার পালা যে নতুন যে সরকার আপনাদের কতটা আশা পূরণ করতে পারছে এবং নতুনভাবে যখন আপনাদের এই আবেদন শুরু হবে আপনারা এই চ্যানেলেই সেটা আপডেট পেয়ে যাবেন। এই যে নিউ রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে এই অপশানটি আপনাদের বর্তমানে রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না সার্ভার ডাউন থাকার কারণে। এছাড়াও আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন কিছু আপডেট পেলে আমি অবশ্যই এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিজের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবেন এবং পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।